নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। আগামীকাল দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোট, আর তার আগে বিভিন্ন বিষয়ে নিয়ে বিভিন্ন রাজনৈতিক তর্ক বিতর্ক এই মুহূর্তে জনতার দরবারে। তার আগে আমার সঙ্গে কারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। বিজেপির থেকে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, কংগ্রেসের থেকে আছেন চন্দন ঘোষ চৌধুরী, সিপিআইয়ের পক্ষ থেকে আছেন সৈকত গিরি, বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক, এবং তৃণমূলের পক্ষে রয়েছেন কৃষাণু মিত্র। আজকে আদালত থেকে জানা গেল যে 4,000 এর তালিকা নাকি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষে। সেই 4,000-এর মধ্যে তারা যদি ধমক দেন, চমকান, ভয় দেখান, তাহলে তাদের গ্রেফতার করা হতে পারে। এবং তারা বেশিরভাগই তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেস প্রার্থী, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, তৃণমূল কংগ্রেস বিধায়ক। আর এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা করলেন। মামলায় কি সওয়াল জবাব হলো, প্রথমে আপনাদের দেখাবো সওয়াল জবাবটা কি হলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, আমাকেও যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে। নির্বাচন কমিশনের আইনজীবী ছিলেন নির্বাচন কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে কালীঘাট থানায় গিয়েছিলাম তৃণমূলের নির্বাচনী এজেন্টকে নিয়ে। ওসি জানতে চেয়েছেন কি করতে এসেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সওয়াল জবাবে বললেন, আমি একজন সাংসদ, আর ওসি চেয়ারে বসে এসব বলছেন। আরো কি বলা হলো সওয়াল জবাবে? নিয়ম আছে, সাংসদ এলে সরকারি কর্মীদের উঠে দাঁড়াতে হয়। আরো সওয়াল জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখাবো। এই নিয়ে চলল এই সওয়াল জবাব। সোমবার রাতে ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী যায়। নির্বাচন কমিশন কাদের হয়ে কাজ করছে প্রশ্ন তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 27 এপ্রিল ডিজেকে ওয়ার্ড লিস্ট সংক্রান্ত চিঠি দেয় নির্বাচন কমিশন। এই চিঠি বাতিল করার জন্য মেল করা হয়েছে। জিষ্ণু চৌধুরী বললেন, নির্বাচন কমিশনের আইনজীবী বললেন যে করা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু তার ডিজিকে বাতিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবার দেখুন কি অভিযোগ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখাবো। যে নোটিফিকেশনটাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, আগের একটা নোটিফিকেশন হাইকোর্ট স্টে করে দিয়েছিল। 800 লোকের নাম দিয়েছিল যে এদেরকে তুমি করতে পারবে না, টাচ করতে পারবে না, যদি না কোনো ক্রিমিনাল কেস থাকে। এরপরেও 27 এপ্রিল একটা নোটিফিকেশন বার, তাতে সেই লোকগুলোর নাম রইল, প্লাস হচ্ছে 3,500 আরও লোকের নাম রইল। প্রায় 4,000 4,500 লোকের নাম দিয়ে বিভিন্ন কেন্দ্র ধরে ধরে, স্পেশালি ভবানীপুর কেন্দ্রে, সেই কেন্দ্রে ধরে ধরে এদেরকে অ্যারেস্ট করার জন্য বললো, প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বললো। আমরা যখন কোর্টে মামলা করছি তখন ইলেকশন কমিশন একটা অর্ডার দিয়েছে, দিল কোর্টকে। যেই ফাইল করলাম সঙ্গে সঙ্গে ব্যাকডেটে ক্যান্সেল করে দিল। ইলেকশন কমিশন বুঝে গেল, কিন্তু অর্ডার ক্যান্সেল হতে পারে, মাইন্ডসেট তো ক্যান্সেল হতে পারে না। অর্ডার ক্যান্সেল হতে পারে, মাইন্ডসেট তো ক্যান্সেল হতে পারে না। আর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কি বললেন দেখুন। না না, এটা ভুল আছে কি আমরা কোনো লিস্ট দিচ্ছি। অনেক লোক যেটা আছে গ্রামে থেকে সব জায়গা থেকে আমাদের কাছে শিকায়ত করে কি এই গন্ডগোল করছে, ও গন্ডগোল করছে। আমাদের ডিউটি আছে এটা পুলিশকে জানার জন্য কি অমুক কমপ্লেন্ট এসছে, এটা কোনো আইনের না নিষেধ আছে না হতে পারে। পুলিশ তবে তদন্ত করে দেখবে কি এদের মধ্যে কোনো চার্জ আছে নি আছে, এদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে, এদের আগে কোনো ওয়ারেন্ট আছে নি আছে। আলটিমেটলি পুলিশের ডিউটি আছে দেখা জন্য কি ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার হবে। অনেকগুলো মোটিভেটেড থাকতে পারে, কিন্তু অনেকগুলো সত্যিও থাকতে পারে। আমরা কোনোদিন বলি না আপনি একে অ্যারেস্ট করুন, ওকে অ্যারেস্ট করুন। এটা আমরা জানি কি আইন কি আছে নি আছে, ল কি আছে নি আছে। বিজেপি বলছে তৃণমূল কি ধোয়া তুলসী পাতা। যদি কৃষাণু যদি চেকই করতে বলা হয়, যদি কারো বিরুদ্ধে অভিযোগ আছে কিনা দেখতে বলা হয়, এটা তো নির্বাচন কমিশনের ডিউটি। দেখো, ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। আমরা সকলেই জানি যে আসলে কে কি করছে, অভিসন্ধি কি। আজকে এইসব বাহিনী, এইসব অবজারভারদের বাংলার মানুষ তো আশ্বস্ত হওয়ার কথা ছিল যে ভালো ভালো লোকেরা এসছে, আমরা শান্তিতে ভোট দেব। কিন্তু তার বিপরীত কেন হচ্ছে? আজকে এমন একজন অবজারভারকে এনেছেন যাকে মহিমামণ্ডিত করা হচ্ছে বিজেপি ইকোসিস্টেমের পক্ষ থেকে, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে, একজন নারী না একাধিক নারীর সাথে সহবাসেরও অভিযোগের কথা শুনছি। তাহলে এরা কারা? এদেরকে কেন আনা হয়েছে? আরেকজনকে অবজারভার করে আনা হয়েছে, তিনি বঙ্গ সন্তান বলে দাবি করা হচ্ছে, এবং তিনি গিয়ে একটা টিভি চ্যানেল, যাকে বিজেপির মুখপত্র টিভি চ্যানেল হিসেবে আমরা জানি, কুসুম টুসুম করে বেড়ায়, সেখানে গিয়ে সে ইন্টারভিউ দিচ্ছে। তাহলে এদের যে আচরণগুলো, এদের যে কার্যকলাপগুলো, এগুলো তো চূড়ান্ত পক্ষপাত দুষ্ট। আজকে আমি একটা তোমাকে উদাহরণ দিচ্ছি। এই যে এত পুলিশের আমলাদের, পুলিশের অফিসারদেরকে পরিবর্তন করা হলো, আমি একটা উদাহরণ দিচ্ছি। দক্ষিণ 24 পরগনার যিনি অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই,
কই এর বিরুদ্ধে তো বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো বিরোধীর কোনো অভিযোগ ছিল না তো। তাই জন্য নির্বাচন কমিশন এতজনের বদলি টলতি করে তাকে দায়িত্বতে আনা হয়েছিল। তারপর একে কেন সাসপেন্ড করা হলো? একজন মেধাবী ব্যক্তি যিনি দুবার ইউপিএস পাস করেছেন, তিনি প্রান্তিক সিউড়ির একটা গ্রাম থেকে উঠে এসেছেন, দুবার ইউপিএস পাস করে আজকে তিনি আইপিএস হয়েছেন, Okay. বাঙালি জাতির গর্ব। তাকে কেন না বিজেপির যে একজন অবজারভারের করা অভিসন্ধি, সে বিজেপির ক্যান্ডিডেটের সাথে বসে শঙ্কুদেব ওখানে পান্ডা। ওখানে মিটিং করছে, মন্দির বাজারে বিজেপির নেতা কর্মীরা টাকা বিল হচ্ছে, সেইগুলো যখন ধরা হলো 4,000 নাম, তখন এরকম শঙ্কুদেব পান্ডা, একদম 4,000 নাম। honest তৃণমূল বলছে officer কে তৃণমূল মানেই কি meeting গুন্ডা, করলেন। তৃণমূল মানেই কি গুন্ডা। আপনি তো এতদিনে তৃণমূলের কথাটা বলেছেন, আগে ভাবের ঘরে বলতেন, এবার সত্যি সত্যি বলে ফেলেছেন। আমরা তৃণমূল সাংবাদিকরা মানে ভাবের ঘরে তৃণমূল বলি মানে না, তুমি গুন্ডা। জানো। তৃণমূল মানে গুন্ডা, জিজ্ঞাসা চিহ্নটা আপনার উড়িয়ে দিয়ে ওখানে ছেদ বসিয়ে না, দিন। আমার এক্সক্লেমেশন ছিল, বিস্ময় ওইটা সূচক ছিল। উঠিয়ে দিলাম তো, আচ্ছা এটা- উঠিয়ে দিয়ে বলেনি। ছেদ বসালাম। আচ্ছা। আরে এতক্ষণ বলিনি, আপনি জ্ঞান দিচ্ছিলেন শুনলাম। এতক্ষণ ইলেকশন কমিশনের জ্ঞান এবার একটু শুনতে হবে। প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে না কাকে গ্রেপ্তার করতে হবে আর কাকে রাখতে হবে। কারা জ্ঞান দিচ্ছে? এদের পুলিশ 3 দিন আগে পর্যন্ত প্রত্যেকটা বিরোধী দলের নেতার বিরুদ্ধে একটা করে 107 কেটে দিয়েছিল। হ্যাঁ, এই অভিযোগ আর বারবার উঠেছে। 307 কেটে দিয়েছিল একের হ্যাঁ। পর এক। লোককে তুলে ঢুকিয়ে দিয়েছে। এরা জ্ঞান দিচ্ছে, এদের কাছে শুনবো। আসলে এরা দেখেছে নিরপেক্ষ আচরণ করছে ইলেকশন কমিশন। এদের তথাকথিত গুন্ডারা ময়দানে হালে পানি পাচ্ছে না। Okay. সেই জন্য রাত থেকে আমি দেখছি নিরপেক্ষ ভিডিওতে কাজ করছে। আজকে এই যে আদালতও বলেছে, candidate হাইকোর্টও বালিতে বলেছে কৈলাস নিরপেক্ষভাবে মিশ্রা। কাজ করুন। বলতে দিবেন না আমি তোমার সঙ্গে তোমার কথা ধরাচ্ছি, কথা, আমাকে ধরাতে হবে না, আমাকে তো 2 মিনিট বলতে দিন। বলুন। এতক্ষণ তো তৃণমূল বললো। বলুন। আমাকে দল থেকে বের হাইকোর্ট করে কি দেবে বলেছে বিচার। সেইটাই বললাম। কি হাইকোর্ট কি বলেছে সেটা বললাম, নিরপেক্ষভাবে কাজ করুন, নির্বাচন কমিশনকে বলেছে। দেখুন, নিরপেক্ষভাবে কাজ দিতে নির্বাচন কমিশন করছে। আচ্ছা। যদি নিরপেক্ষতা কোথাও না থাকতো তাহলে আইডেন্টিফাইড হতো। কল্যাণবাবু কি থেমে থাকতেন নাকি? তিনি সুপ্রিম কোর্টে চলে যেতেন। কল্যাণবাবু তো যাচ্ছেন। কল্যাণবাবু কাদের জন্য গেছেন? হ্যাঁ। যারা তথাকথিত গুন্ডা, রাত্রিবেলা একটা গুন্ডাকে ধরতে গেছে বাড়িতে। আচ্ছা। সেখানে তার ক্যান্ডিডেট নিজে নেমে পড়েছে। আরে ভাই, জাহাঙ্গীরের বিরুদ্ধে এত অভিযোগ, তার বিরুদ্ধে একটা সরাসরি যোগাযোগ করতে 3 বার ধরে পুলিশ অথরিটি যাচ্ছে। আমি লুকিয়ে লুকিয়ে বেড়াবো কেন? তৃণমূলের সবাই গুন্ডা, আরে শুনুন, বলে দিলেন পরিষ্কার। আমার ব্যাপারে যদি যদি অভিযোগ উঠে গুন্ডা হয়, আমি গিয়ে দেখা করবো। শুনে নাও, আমি Okay. 7 লাখ ভোটে Okay. জিতেছি। শুনে নাও, শুনে নাও। আমার কিসের ভয়? শুনে Okay. তৃণমূল মানেই গুন্ডা, তাহলে শুভেন্দু অধিকারী প্রাক্তন গুন্ডা। তাহলে প্রাক্তন গুন্ডাও ভবিষ্যতে আবার গুন্ডা তাকে নিয়ে তো চলছিলেন ভাই। ব্যবস্থা নিয়েছে। যাকে কি প্রাক্তন ব্যবস্থা গুন্ডা নিয়েছে? মনে করে আজকে- তার পা ধরে চলছিলেন আজকে- একদিন। আজকে আমি বলে দিচ্ছি শুনে আর নাও। কি বলবেন যে আপনি? এই যে বাহিনীগুলো, এই যে সাজোয়া গাড়ি, এগুলো মানুষের অভিজ্ঞতা কি? আজকে যে এগুলো AI মানুষের generated- অভিজ্ঞতা এক হচ্ছে মিনিট, সৈকত। এক মিনিট। আমি বলছি, আরে এদের জন্য শঙ্কুদেব আনতে পান্ডা যেটা হয়েছে, বললো, সাজোয়া একেবারে গাড়ি এদের জন্য। নিরপেক্ষভাবে তৃণমূল নির্বাচন থেকে কাজ আসতে কমিশন কাজ সাজোয়া গাড়ি করছে। নিয়ে ঘুরতে হচ্ছে। সাজোয়া গাড়ি হোক, সাজোয়া 2.5 গাড়ি লক্ষ নিয়ে জওয়ান পুলিশ হোক, চালিয়ে যাই হোক না কেন। প্রথমত আমরা ডে 1 থেকে বলেছিলাম যে নির্বাচন কমিশনারের নিয়োগ থেকে নির্বাচন কমিশনের ওপর আমাদের সন্দেহ রয়েছে। এটা নতুন কিছু নয়। এ রাজ্যে অতীতে পুর নির্বাচন কিংবা পঞ্চায়েত নির্বাচন তৃণমূল যে স্টাইলে করেছে, আজকে বিজেপিও নির্বাচন কমিশনকে দিল্লি থেকে সেইভাবে ব্যবহার করছে। নিরপেক্ষতা কিভাবে থাকবে? আজকে যে অভিযোগ কৃষ্ণানুদা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার বা অবজারভারদের বিরুদ্ধে করছেন, একই অভিযোগ তো রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছিল। তখন তো একবারও বিরোধীদের কথা শুনতেন না। আজকে আপনাদের দলের নেতাদের বাড়িতে যখন অবজারভার যাচ্ছে তখন আপনাদের গায়ে জ্বালা ধরছে। পঞ্চায়েত নির্বাচনে জেতা পঞ্চায়েত মেম্বারকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলেন, ঝাড়খণ্ড থেকে নিয়ে এসে সার্টিফিকেট ছিঁড়ে দিয়েছিলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি অবজেকশন করব, আগামীকাল ভোট, তৃণমূলের প্রতিনিধি যে প্রচার করছেন এটা আইন বিরুদ্ধ। এই প্রচার করা যায় না, সিম্বল লাগিয়ে আপনাদের স্টুডিওতে বসছেন। তৃতীয়ত আমার যেটা বক্তব্য, শঙ্কুদেব পান্ডা নির্বাচন কমিশনের প্রশংসা করছেন, ভালো, 21 সালেও করেছিলেন। হারার পর খুন হয়েছিল বিজেপির অভিজিৎরা। এবারেও 4 তারিখের পর আপনার দিল্লির নেতারা হেলিকপ্টার করে পালিয়ে যাবে। নির্বাচন কমিশনার পালিয়ে যাবে, তখন আবার আপনাকে বিজেপি চিন্তা কান্নাকাটি করতে করবে হবে না না। তো? আপনারা কি শূন্য আমি থেকে বলছি, এগিয়ে যাবেন? আজকে শঙ্কুদেব পান্ডাকে ওসব নির্বাচন ছেড়ে দিন, কমিশনের বিপ্লব। ভরসায় নির্বাচন লড়তে বলছি, হচ্ছে খাতা কি বিজেপিকে। খুলবে? মানে বিজেপির এইসব এখানে করে ভোট খাতা করানো খুলবে? হলো। please, এক লাইন, আপনাদের ভোট দেওয়া মানে তো হচ্ছে এক লাইন, তৃণমূলের সুবিধা করে দেওয়া। কৃষ্ণানুদের গায়ে আপনারা লাগছে, নিজেদের তাই তো? ভোট কাটোয়া পার্টি এক লাইন করেছেন। শঙ্কুদা প্লিজ। আমি বলছি আজকে এতটাই দুর্ভাগ্যজনক, একটা দল সরকার করবে বলছে, তারা নির্বাচন কমিশনার, আমলা, অবজারভার এদের উপর ভোট করাচ্ছে, আর উল্টো দিকে তৃণমূল মায়াকান্না কাটছে। 15 বছর সরকার চালালো, যা করেছেন, পঞ্চায়েত নির্বাচনে যা করেছেন বিজেপি তাই করাচ্ছে, কিন্তু গায়ে লাগছে তৃণমূলের। না, আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধাননগর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের চিত্র। দেখে নাও, সকলে দেখে নাও। এই মূর্তিগুলো দেখা হচ্ছে যাচ্ছে স্বামী না, বিবেকানন্দের। কালো কাপড় দিয়ে ঢাকা আছে। আমি বলছি, হ্যাঁ। এই 3টে মূর্তি হচ্ছে স্বামী বিবেকানন্দের, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং নেতাজি এবং রবীন্দ্রনাথ ঠাকুর।
এই তিনটে নিয়ে আসুন, মূর্তি আগে বলে থাকার দিলেন তো, পেছনে কি বলে দিলেন অভিসন্ধি তো। আছে? কি দেখাচ্ছেন বলে দিলেন তো। করা যায় না, বলে দিল। খুলতে এটা বলুন। কে শিখিয়েছে? যে নিজেরা সব বানিয়ে নেতাজি দেখাচ্ছে। ভোট প্রভাবিত করছে, রবীন্দ্রনাথ ঠাকুর ভোট প্রভাবিত প্রতীক নিয়ে করছে, প্রচার হচ্ছে, স্বামী বিজেপি কিছু বিবেকানন্দ বলবে না। ভোট প্লিজ, প্রভাবিত সবাই মিলে না। করছে। জোড়া ফুলের প্রতীক যে বসছে। আসলে প্রতীক এই খোলা কাজটা- উচিত তো। এই কাজটা এই তো চ্যানেলের তো বোঝা একটা উচিত। উপনিবেশিক মানসিকতা থেকে লোকজন করে। না আমরা নির্দেশ দিতে পারি না যে কি চ্যানেলে নির্দেশ দিতে পারেন? লোগো খুলে বসুন, আপনি জানেন না আমরা কি নির্দেশ দিতে পারি না। আছে? চন্দনদা বলুন, Information রয়েছে। হয়তো অন্য ইস্যু হয়ে যাচ্ছে, বলুন। এখানে দেখো একটা কথা আমি একেবারে- নিরপেক্ষভাবে কাজ করছে একেবারে নির্বাচন কমিশন নিরপেক্ষ কিনা? প্রশ্ন। দেখো আমি তো কোনো একটা দলকে রিপ্রেজেন্ট করি, কিন্তু বাস্তবিক দৃষ্টিভঙ্গিটা তো নিরপেক্ষতাই। আমি তোমার এখানে মনে থাকতে পারে শেষ প্রোগ্রাম তোমার প্রোগ্রাম করেছিলাম, সেখানে একজন কবিকে ঘিরে যে প্রশ্ন উঠেছিল সেখান থেকেও কিন্তু নির্বাচন কমিশনকে ডিপার্চার করতে হয়েছিল। বলেছিলেন যে ওটা আমরা ওই স্টেটমেন্ট আমরা দিইনি, তোমার হ্যাঁ, মনে আছে? হ্যাঁ। আমি কেন বলছি বারবার যদি ডিপার্চার করতে হয়, বেরিয়ে যেতে হয় মূল জায়গা থেকে, তাহলে কিন্তু শঙ্কা জাগে সিস্টেমটা নিয়ে। মানে আজকের নির্দেশ যদি আগামীকালকে উইথড্র হয়, তাহলে বুঝতে হবে কোথাও একটা গলত আছে হোল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে। কিন্তু একটা জিনিস বোঝার, সেটা হচ্ছে যে 4000 হোক 5000 হোক, সারা বাংলা জুড়ে গুন্ডাগার্দি চলে না। এটা তো স্বাভাবিক অভিজ্ঞতা মানুষের, স্বাভাবিক অভিজ্ঞতা। পেট্রন কারা করে, রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন কারা চালায়, পলিসি ব্যবস্থা কারা চালায়, এটা ঘটনা। কিন্তু তার সারা বছর ধরে কাউন্টার আপনারা অভিযোগ করেন। তার কাউন্টার প্রোডাক্ট আর একটা গুন্ডাগর্দি হতে পারে না, অর্থাৎ গুন্ডামি হতে পারে না, যেটা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হঠাৎ আমি ঘোষণা করে দিলাম এবং পরবর্তী সময় তাকে অ্যারেস্ট করতে হবে, পরবর্তী সময় কোর্টে চ্যালেঞ্জ মানে আপনি বলছেন আইনে আমি বুলডোজার বলতে চালানো যায় না। চাইছি, মূলত এটা বেসিক্যালি যে আইনের কারণ ছিল না সেটা প্রমাণিত, কিন্তু যে কাজটা হলো সেটা অপটিক্স তৈরি হয়ে গেল। অর্থাৎ আবারও বলছি, তুতু মাইমের একটা অপটিক্স তৈরি হয়ে গেল। কিন্তু 4000 নাম সেটা অলরেডি ডিজিকে বলে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে, আইনজীবী জানিয়ে দিয়েছেন কোর্টে। আর কৃষাণু যার কথা বলছিলেন, পুলিশ অবজারভার অজয় পাল শর্মা, সেই পুলিশ অবজারভার জাহাঙ্গীর খান তৃণমূল প্রার্থী, তার পাড়ায় গিয়ে বাড়ির কাছে গিয়ে হুঁশিয়ারি দিলেন। আর এই নিয়ে রাজনীতি গরম আসবে একটা ছোট্ট ব্রেকের পর।